মাই চ্যানেল রাইট টিউটোরিয়াল সেন্টার। আজকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আলোচনাটি হলো দশম শ্রেণীর ভূগোল বিষয়ে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রথম অধ্যায় বৈদ্যুতিক প্রক্রিয়া সৃষ্ট ভূমিরূপের একটি অংশ। বায়ু থেকে কোন কোন এমসিকিউগুলি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করা হলো আজকের আমাদের এই ভিডিওর মূল লক্ষ্য বা উদ্দেশ্য। আর তোমাদের ভূগোল বিষয়ে অন্যান্য অধ্যায় থেকে সাজেশন পেতে হলে আমার এই চ্যানেল প্লেলিস্টে গিয়ে ক্লাস 10 জিওগ্রাফি প্লেলিস্টে ওপেন করলে তোমরা অন্যান্য অধ্যায় থেকে সাজেশনের ভিডিওটি পেয়ে যাবে। আর এই ভিডিওটি অন্যান্য ভিডিও থেকে পুরোপুরি আলাদা হতে চলেছে, কারণ এই ভিডিওতে একটি প্রশ্নের অনুরূপ অনেকগুলো করে প্রশ্ন দেওয়া হয়েছে এবং সেসব প্রশ্নের উত্তরগুলি সবই কিন্তু একই। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো, কারণ এই ভিডিওটি পরীক্ষায় তোমাদের খুবই কাজে লাগবে। তাহলে আজকের আলোচনাটি শুরু করলাম। বায়ু গুরুত্বপূর্ণ 42টি এমসিকিউ ও অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। 1 নম্বর প্রশ্নটি হলো, কোন অঞ্চলে বায়ু প্রাকৃতিক শক্তি হিসেবে প্রাধান্য লাভ করে? উত্তরটি হলো মরু অঞ্চলে। 2 নম্বর প্রশ্নটি হলো, বালি দিয়ে গঠিত মরুভূমি সাহারায় কী নামে পরিচিত? উত্তরটি হলো আর্গ। 3 নম্বর প্রশ্নটি হলো, বালি দিয়ে গঠিত মরুভূমি তুর্কিস্তানে কী নামে পরিচিত? উত্তরটি হলো কুম। 4 নম্বর প্রশ্নটি হলো, বিভিন্ন আকৃতির প্রস্তরখণ্ড দ্বারা গঠিত মরুভূমিকে আলজেরিয়ায় কী বলে? উত্তরটি হলো রেগ। 5 নম্বর প্রশ্নটি হলো, বিভিন্ন আকৃতির প্রস্তরখণ্ড দ্বারা গঠিত মরুভূমিকে লিবিয়া ও মিশরে কী বলে? উত্তরটি হলো সেরির। 6 নম্বর প্রশ্নটি হলো, শিলা দ্বারা গঠিত মরুভূমিকে সাহারায় কী বলে? উত্তরটি হলো হামাদা। 7 নম্বর প্রশ্নটি হলো, বাতাসের আঘাতে মরুভূমির আলগা বালিরাশি সরে গিয়ে সৃষ্ট ছোট বা বড় গর্তকে কী বলে? উত্তরটি হলো অপসারণ গর্ত বা ব্লো আউট। 8 নম্বর প্রশ্নটি হলো, পৃথিবীর বৃহত্তম অপসারণ গর্তের নাম কি? উত্তরটি হলো মিশরের কাতারা। 9 নম্বর প্রশ্নটি হলো, ভারতীয় মরুভূমিতে জলপূর্ণ গর্তগুলি কী নামে পরিচিত? উত্তরটি হলো ধান্দ। 10 নম্বর প্রশ্নটি হলো, ব্যাঙের ছাতার মতো দেখতে ভূমিরূপকে কী বলে? অথবা মাশরুম রক কাকে বলা হয়? উত্তরটি হলো গৌড় বা গাড়া। গৌড় বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। এই প্রত্যেকটি লাইন ধরে তোমাদের বিভিন্ন রকম প্রশ্ন আসতে পারে। আমি সেই জন্য 1, 2, 3 বলে প্রত্যেকটি লাইন তোমাদের লিখে দিয়েছি। আমি আলাদা করে আর প্রশ্ন দিইনি, তোমরা এখন সেগুলি দেখে নাও। 1 নম্বর, দক্ষিণ ডাকোটা ও কানাডার উপমরু অঞ্চলের বধ্যভূমিতে গৌড়গুলি হুডুস নামে পরিচিত। 2 নম্বর হলো, সাহারায় গৌড়গুলি গাড়া নামে পরিচিত। 3 নম্বর হলো, জার্মানিতে গৌড়গুলিকে পিলস ফেলসেন বলা হয়। স্টার চিহ্ন দিয়ে আমি আঁকটি লিখেছি, দেখো। দক্ষিণ পূর্ব ক্যালিফোর্নিয়ার জিপসামের আবরণযুক্ত গৌড় দেখা যায়। এই প্রশ্নটি এইভাবে আসতে পারে যে জিপসামের আবরণযুক্ত গৌড় কোথায় দেখা যায়? 11 নম্বর প্রশ্নটি হলো, মরু ও মরুপ্রায় অঞ্চলে অনুভূমিকভাবে অবস্থিত কঠিন ও কোমল শিলার ওপর অবঘর্ষ প্রক্রিয়ার কারণে কঠিন শিলা কোমল শিলার চেয়ে কম ক্ষয় হলে সমতল চূড়াবিশিষ্ট ভূমিরূপ সৃষ্টি হলে তাকে কি বলে? অনুরূপ প্রশ্নটি তোমরা দেখে নাও, অথবা দিয়ে আমি লিখেছি। আফ্রিকার কালাহারি মরুভূমিতে কঠিন ও কোমল শিলা অনুভূমিকভাবে অবস্থান করলে কোমল শিলা কঠিন শিলা অপেক্ষা দ্রুত ক্ষয়ের ফলে যে ধরনের ভূমিরূপ গড়ে ওঠে তাকে কি বলে? উত্তরটি হলো জিওগ্যান বা জুগ্যান। 12 নম্বর প্রশ্নটি হলো, বায়ুর গতিপথে পর্যায়ক্রমে উল্লম্বভাবে কঠিন ও কোমল শিলায় গঠিত উচ্চভূমি থাকলে কঠিন শিলাস্তর কম ক্ষয় হয়ে খাড়া দেয়ালযুক্ত উচ্চভূমি গঠিত হয় এবং কোমল শিলা সুড়ঙ্গের মতো অবস্থান করে। এই উচ্চ ও খাড়া ঢালযুক্ত ভূমিরূপকে কি বলে? এই প্রশ্নের অনু প্রশ্নগুলি তোমরা দেখে নাও। অথবা বায়ুর গতিপথে কঠিন ও কোমল শিলা উল্লম্বভাবে অবস্থান করলে কি ভূমিরূপ গড়ে ওঠে? অথবা মোরগের ঝুঁটির মতো দেখতে ভূমিরূপটির নাম কি? উত্তরটি হলো ইয়ারদাং। 13 নম্বর প্রশ্নটি হলো, ক্ষয়ের ফলে ইয়ারদাং আরও তীক্ষ্ণ হলে তাকে কি বলে? উত্তরটি হলো নিডিল। 14 নম্বর প্রশ্নটি হলো, মরুভূমি অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে
পেডিমেন্টের উপর যে ক্ষয়জাত ও অবশিষ্ট পাট সৃষ্টি হয় তাকে কি বলে? এই প্রশ্নের অনুপ্রশ্নগুলি তোমরা এখন দেখে নাও। অথবা মরু অঞ্চলে ক্ষয়প্রাপ্ত অবশিষ্ট অনুচ্চ পাহাড় বা টিলাকে কি বলা হয়? অথবা প্রায় সমতল মরুপ্রান্তরে কঠিন শিলায় গঠিত যে সমস্ত অনুচ্চ টিলা দেখা যায় তাদেরকে কি বলে? অথবা আর্দ্র অঞ্চলে গঠিত মনারণকের সমতুল্য মরুভূমির ভূমিরূপটির নাম কি? উত্তরটি হলো ইনসেলবার্জ। 14 নম্বর প্রশ্নটি হলো জার্মান শব্দ ইনসেলবার্জ কথাটির অর্থ কী? উত্তরটি হলো দ্বীপশৈল, আইসল্যান্ড মাউন্টেন। 15 নম্বর প্রশ্নটি হলো একসঙ্গে অনেক বড় বড় ইনসেলবার্জ থাকলে তাকে কি বলে? উত্তরটি হলো কপিস। 16 নম্বর প্রশ্নটি হলো বায়ুর প্রবাহপথে অবস্থিত প্রতিবন্ধকতার কারণে মরুভূমিতে বালি জমে যে স্তূপের সৃষ্টি হয় তাকে কি বলে? এই প্রশ্নের প্রশ্নটি হলো অথবা মরুভূমিতে চলমান বালিস্তূপকে কি বলে? উত্তরটি হলো বালিয়াড়ি। বালিয়াড়ি সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই প্রত্যেকটি লাইন থেকে তোমাদের প্রশ্ন এসে থাকে পরীক্ষায়। তোমরা এখন এই প্রত্যেকটি লাইনগুলো আমি পড়ছি, তোমরা ভালোভাবে শুনে নাও। ঝোপঝাড় ও উচ্চভূমির যেদিক থেকে বায়ু প্রবাহিত হয় সেই দিকে বালিয়াড়ি গঠিত হলে তাকে মস্তক বালিয়াড়ি বলে। উচ্চভূমির বিপরীত দিকে পুচ্ছ বালিয়াড়ি গঠিত হয়। উচ্চভূমির দুপাশে সৃষ্ট বালিয়াড়িকে পার্শ্ব বালিয়াড়ি বলে। ঘূর্ণবাতের প্রভাবে মস্তক বালিয়াড়ির কিছু আগে যে বালিয়াড়ি গঠিত হয় তাকে অগ্রবর্তী বালিয়াড়ি বলে। 17 নম্বর প্রশ্নটি হলো মালাবার উপকূলে বালিয়াড়িকে কি বলে? উত্তরটি হলো টেরিস। 18 নম্বর প্রশ্নটি হলো কোন বিজ্ঞানী বালিয়াড়িগুলিকে দুই ভাগে ভাগ করেন? উত্তরটি হলো বিজ্ঞানী ব্যাকনল্ড। 19 নম্বর প্রশ্নটি হলো অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িগুলি কী নামে পরিচিত? এই প্রশ্নের প্রশ্নগুলি হলো তির্যক বালিয়াড়িকে কি বলে? অথবা বায়ুর প্রবাহপথে আড়াআড়ি অবস্থিত বালিয়াড়ির নাম কি? উত্তরটি হলো বারখান। 20 নম্বর প্রশ্নটি হলো বারখানের দুই প্রান্তে কি দেখা যায়? উত্তরটি হলো দুটি শিং। 21 নম্বর প্রশ্নটি হলো আরবে স্লিপ ফেস বা ধসে যাওয়া ঢাল ছাড়া বারখানগুলিকে কি বলে? উত্তরটি হলো জিবার। 22 নম্বর প্রশ্নটি হলো প্রবাহমান বায়ুর গতিপথের সঙ্গে সমান্তরালে গড়ে ওঠা বালিয়াড়িকে কি বলা হয়? উত্তরটি হলো অনুদৈর্ঘ্য বা শিব বালিয়াড়ি। 23 নম্বর প্রশ্নটি হলো শিব কথার অর্থ কী? উত্তরটি হলো সোজা তলোয়ার। 24 নম্বর প্রশ্নটি হলো শিব বালিয়াড়িকে নামকরণ করেন কে? উত্তরটি হলো ব্যাকনল্ড। 25 নম্বর প্রশ্নটি হলো শিব বালিয়াড়ির মধ্যবর্তী করিডোরগুলিকে সাহারায় কি বলে? এই প্রশ্নের প্রশ্নটি হলো দুটি শিব বালিয়াড়ির মাঝের অংশকে কি বলে? উত্তরটি হলো গাসি। 26 নম্বর প্রশ্নটি হলো লোয়েস শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তরটি হলো লোয়েস শব্দটি প্রথম ব্যবহার করেন ভন রিক্টোফেন। 27 নম্বর প্রশ্নটি হলো লোয়েস কথার অর্থ কী? উত্তরটি হলো লোয়েস কথার অর্থ স্থানচ্যুত বস্তু। 28 নম্বর প্রশ্নটি হলো হলুদ বর্ণের শিথিল পলল কণাকে কি বলে? অথবা দিয়ে এই প্রশ্নের প্রশ্নটি হলো মরু অঞ্চলে বায়ুর দ্বারা বালিকণা বহুদূর বাহিত হয়ে সঞ্চিত হলে তাকে কি বলে? উত্তরটি হলো লোয়েস। লোয়েস সমভূমির বিভিন্ন নাম। এই প্রত্যেকটি লাইন তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। 1 নম্বর হলো লোয়েস সমভূমি জার্মানি, ফ্রান্স, বেলজিয়ামে লিমন নামে পরিচিত। 2 নম্বর হলো লোয়েস সমভূমি আমেরিকা যুক্তরাষ্ট্রে অ্যাডব নামে পরিচিত। পরীক্ষায় এগুলি কোন স্থানে লোয়েস কী নামে পরিচিত এই হিসেবে প্রশ্ন এসে থাকে। 29 নম্বর প্রশ্নটি হলো মরুভূমির মাঝে জলাশয়ের চারিদিকে উদ্ভিদ জন্মে যে পরিবেশ সৃষ্টি হয় তাকে কি বলে? উত্তরটি হলো মরুদ্যান। 30 নম্বর প্রশ্নটি হলো মরুস্থলী শব্দের অর্থ কী? উত্তরটি হলো মৃতের দেশ। 31 নম্বর প্রশ্নটি হলো ওয়াদি শব্দের অর্থ কী? উত্তরটি হলো শুষ্ক উপত্যকা। আবার এই প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে যে ওয়াদি কোন শব্দ? উত্তরটি হলো পাশে আমি দেখো ব্র্যাকেটে লিখে দিয়েছি আরবি। 32 নম্বর প্রশ্নটি হলো মরু অঞ্চলের শুষ্ক অগভীর নদীখাতকে কি বলে? এই প্রশ্নের প্রশ্নটি হলো অথবা মরুভূমির ক্ষণস্থায়ী শুষ্ক নদীখাতকে কি বলে? উত্তরটি হলো ওয়াদি। 33 নম্বর প্রশ্নটি হলো
বায়ু ও জলধারার সম্মিলিত কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপের নাম লেখো। এই প্রশ্নের অনুরূপ প্রশ্নগুলি হলো অথবা শুষ্ক মরু অঞ্চলে পাহাড়ের পাদদেশে শিলাময় মৃদু ভূমিঢালকে কি বলে, অথবা মরু অঞ্চলে উচ্চভূমির পাদদেশে চওড়া বিস্তীর্ণ ঢালু ও শিলাময় এলাকাকে কি বলে। উত্তরটি হলো পেডিমেন্ট। 34 নম্বর প্রশ্নটি হলো পেডিমেন্ট শব্দের অর্থ কী। উত্তরটি হলো পেডিমেন্ট শব্দের অর্থ হলো পাহাড়ের পাদদেশ। 35 নম্বর প্রশ্নটি হলো পেডিমেন্টের ঢাল কত। উত্তরটি হলো 1 ডিগ্রি থেকে 7 ডিগ্রি। 36 নম্বর প্রশ্নটি হলো প্লাহ হ্রদের সন্নিকটে পলিগঠিত সমভূমি কী নামে পরিচিত। এই প্রশ্নের অনুরূপ প্রশ্নগুলি হলো অথবা মরু অঞ্চলে একাধিক পলল পাকা যুক্ত হয়ে কি গঠিত করে, অথবা পেডিমেন্টের নিচে ক্ষয়জাত পদার্থ সঞ্চিত ভূমিরূপকে কি বলে। উত্তরটি হলো বাজাদা। 37 নম্বর প্রশ্নটি হলো শুষ্ক মরু বা মরুপ্রায় অঞ্চলে নিম্নভূমিতে অবস্থিত লবণাক্ত জলের হ্রদকে কি বলে। এই প্রশ্নের অনুরূপ প্রশ্নগুলি হলো অথবা মরু অঞ্চলে সৃষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র লবণ হ্রদকে কি বলে, অথবা রাজস্থানের মরু অঞ্চলের ছোট বড় অগভীর জলপূর্ণ গর্তগুলিকে কি বলে, অথবা মরু অঞ্চলের ক্ষয়ের নিম্নসীমা হলো কি। উত্তরটি হলো প্লায়া। প্লায়ার বিভিন্ন নাম, এই প্রত্যেকটি পয়েন্ট ধরে তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। এই জন্য এগুলি তোমরা খুব ভালোভাবে মুখস্থ করো, কারণ এগুলি বিভিন্ন এমসিকিউ অপশান হিসেবে এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে এসে থাকে। 1 নম্বর প্রশ্নটি হলো লবণের ঢাকা প্লায়াকে দক্ষিণ আমেরিকায় স্যালিনা বলে। 2 নম্বর প্লায়া অস্ট্রেলিয়ায় প্যান নামে পরিচিত। 3 নম্বর প্লায়া আরবে সবকা নামে পরিচিত। 4 নম্বর প্লায়া আফ্রিকায় শর্টস নামে পরিচিত। 5 নম্বর প্লায়া মেক্সিকোতে বোলসন নামে পরিচিত। 38 নম্বর প্রশ্নটি হলো পৃথিবীর বৃহত্তম প্লায়ার নাম কি। উত্তরটি হলো আমেরিকা যুক্তরাষ্ট্রের লা প্লায়া। 39 নম্বর প্রশ্নটি হলো ভারতের মরু সম্প্রসারণ রোধে গবেষণা কেন্দ্রটির নাম কি। উত্তরটি হলো সেন্ট্রাল এরিড জোন রিসার্চ ইনস্টিটিউট। 40 নম্বর প্রশ্নটি হলো সেন্ট্রাল এরিড জোন রিসার্চ ইনস্টিটিউট এর সদর দপ্তর কোথায় অবস্থিত। উত্তরটি হলো যোধপুরে। 41 নম্বর প্রশ্নটি হলো পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম লেখো। উত্তরটি হলো আফ্রিকার সাহারা মরুভূমি। 42 নম্বর প্রশ্নটি হলো পৃথিবীর বৃহত্তম শীতল মরুভূমির নাম লেখো। উত্তরটি হলো এশিয়ার গোবি মরুভূমি। আর ভিডিওটি যদি তোমার উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে কমেন্ট করে জানাও ভিডিওটি তোমার কেমন লাগলো। আর এই সুন্দর ভিডিওটিকে তোমার প্রিয় প্রিয় বন্ধুর কাছে অবশ্যই শেয়ার করে তাদেরও পড়ার সুযোগ করে দাও। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে অল নোটিফিকেশনটি সিলেক্ট করে নাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে আজকের আলোচনা এখানেই শেষ করলাম।